আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ শেয়ার করব ডিমের পাকোড়া। আগে এরকমভাবে ডিমের পাকোড়া তৈরি করে খেয়ে না থাকলে এই পদ্ধতিতে অবশ্যই একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। দারুণ হয় এই ডিমের পাকোড়াগুলো, অনেক সহজ তৈরি করে নেওয়া। আসুন দেখে নেওয়া যাক এই মজাদার ডিমের পাকোড়াগুলো আমি কিভাবে তৈরি করছি। এখানে সবার প্রথমে আমি 6টা ডিম নিয়ে নিয়েছি। 6টা ডিম আমি একটা পাত্রের মধ্যে ভেঙে নেব। এখন একে একে আমি 6টা ডিম একটা পাত্রের মধ্যে ভেঙে নিচ্ছি। খুব বেশি সময় লাগে না তৈরি করে নিতেও, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়। আমরা সব সময় ডিমের পাকোড়া বা ডিমের চপ বলতে গেলে ডিম সিদ্ধ করে তৈরি করে থাকি, তবে আজকে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে যদি আপনারা তৈরি করে দেখেন তাহলে দেখবেন ডিমের একদম পারফেক্ট ফ্লেভার পাবেন আর খেতেও অনেক বেশি ভালো হয়। এখানে আমি 6টা ডিম একসঙ্গে ভেঙে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ, দিয়ে দেব হাফ চামচ পরিমাণে রসুন বাটা, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো। আপনারা যদি চান এখানে অবশ্যই করে ধনেপাতাটা ব্যবহার করতে পারেন। আমার কাছে ধনেপাতাটা অ্যাভেলেবেল ছিল না তাই আমি দিইনি, তবে অবশ্যই করে দিলে অনেক ভালো একটা ফ্লেভার আসে। এবার খুব ভালো করে একটা হ্যান্ড উইস্কির সাহায্যে আমি ডিমটা একটু বিট করে নিচ্ছি। খুব ভালো করে ডিমটা এইভাবে একটু ফাটিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে নিচ্ছি। এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। আমার চ্যানেলে আমি নিত্য নতুন রেসিপি শেয়ার করে থাকি, সেটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখুন খুব ভালো করে কিন্তু ডিমটা এভাবে বিট করে নিতে হবে যাতে করে ডিমের মধ্যে কোনো রকম লাম্পস না থাকে। এইভাবে যদি করেন তাহলে দেখবেন ডিমের মধ্যে আপনারা নিজেদের পছন্দ মতো ফ্লেভার দিতে পারবেন, কিন্তু সিদ্ধ ডিমে কিন্তু সেটা হয় না। খুব ভালো করে যখন এভাবে করে নেওয়া হয়ে যাবে, দেখুন খুব ভালো মতো কিন্তু আমি এটা বিট করে নিয়েছি। এবার এটা আমি একটা কেক প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাড়ির স্টিলের পাত্রের মধ্যে দিয়ে নিতে পারেন এটা, তবে এর আগে এর মধ্যে একটু তেল ব্রাশ করে নেবেন। আমি আগে থেকে একটু তেল ব্রাশ করে রেখেছিলাম। এবার আমি এর মধ্যে সম্পূর্ণ ডিমের গোলাটা দিয়ে দিলাম। সম্পূর্ণ ডিমের গোলাটা এর মধ্যে দিয়ে আমি এবার এটা স্টিম করে নেব। স্টিম করতেও একদমই 5 থেকে 6 মিনিট সময় লাগবে, এর থেকে বেশি না। তার জন্য আমি একটা পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি পানি। এই পানিটা গরম হওয়ার আগে আমি এটা বসিয়ে দিচ্ছি, এতে করে যাতে হাতে ছ্যাঁকা না লাগে। দেখুন খুব ভালো করে এভাবে বসিয়ে দিলাম। দেওয়ার পরে গ্যাসের ফ্লেম মিডিয়ামে টু লোতে রেখে আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু লোতে রেখে 7 মিনিট মতো আপনারা এটা ঢাকা দিয়ে রাখবেন। দেখবেন একদম ভালোভাবে ডিমটা স্টিম হয়ে গেছে। দেখুন ডিমটা খুব ভালো মতো কিন্তু 7 মিনিট পরে আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে, স্টিম হয়ে গেছে। আমি একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি তলায় কাঁচা আছে কিনা। এভাবে একটা চামচ বা ছুরির সাহায্যে আপনারা দেখে নেবেন। এবার ডিমটা আমি ঠান্ডা হতে দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পরে দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। এবার একটা আমি প্লেট নিয়ে নেব। একটা প্লেট নিয়ে প্লেটটা আমি এভাবে উপর দিয়ে ধরে পাত্রটা এভাবে উল্টো করে দেবো, এতে করে দেখবেন একদমই সহজে এটা কিন্তু বার হয়ে আসবে, যেহেতু এর মধ্যে আমরা তেল আগে থেকে ব্যবহার করেছি। এবার আমি এটা টুকরো করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে কেটে নিতে পারেন। আমি একটু চৌকো শেপ করে কেটে নিচ্ছি। খেতে কিন্তু দারুণ হয় এই ডিমের পাকোড়াটা। একবার অবশ্যই আপনারা এই রেসিপি ফলো করে বাড়িতে তৈরি করে দেখবেন। ছোট থেকে বড় সকলেই কিন্তু অনেক বেশি পছন্দ করে। প্রায়শই বাড়িতে আমি এই রেসিপিটি তৈরি করে থাকি, তাই জন্য এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করা। দেখুন আমি প্রথমে লম্বা করে কেটে নিলাম। এবার আমি এইভাবে মাঝখান বরাবর কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে পারবেন, ছোট বড়। দেখুন এটা আমি কেটে নিলাম, নিয়ে এবার আমি এটা আপনাদেরকে তুলেও দেখাচ্ছি। দেখুন এটা কিন্তু একটু মোটা শেপেরই হয়েছে। একইভাবে সবগুলো আমি এভাবে ছাড়িয়ে তুলে নেব। নেওয়ার পরে এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটা ডিম। যে পাত্রে আমি আগে ডিম
ফাটিয়ে নিয়েছিলাম সেই পাত্রের মধ্যে একটা ডিম নিয়ে নিলাম সামান্য একটু লবণ আর সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। খুব ভালো করে এবার আমি ডিমটা ফাটিয়ে নেব। যেহেতু আমি এটা ডিমের পাকোড়া করছি তাই জন্য আমি ডিম দিয়েই করছি। আপনারা যদি চান তাহলে এখানে সামান্য 2 চামচ পরিমাণে ময়দা আর পানি দিয়েও কিন্তু একটা গোলা তৈরি করে নিয়ে তার মধ্যে কিন্তু এই ডিমের টুকরোগুলো কোট করে নিতে পারেন। দেখুন ডিমের গোলার মধ্যে প্রথমে আমি একবার খুব ভালো করে কোট করে নিচ্ছি। খুব ভালো করে কোট করে নেওয়ার পরে এবার আমি ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। এই ব্রেড ক্রাম্বসটা আমি বাড়িতেই বানিয়েছি। আপনারা কিন্তু স্লাইস পাউরুটির যে ধারগুলো হয় সেগুলো দিয়ে অথবা সম্পূর্ণ স্লাইস পাউরুটিটা দিয়েই কিন্তু বাড়িতে এই ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারবেন, অথবা দোকানে কিনতে পাওয়া ব্রেড ক্রাম্বস দিয়েও করে নিতে পারেন। দেখুন একইভাবে সবগুলো আমি কোট করে নিয়েছি। নিয়ে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একে একে এর মধ্যে সবগুলো ডিমের পাকোড়া দিয়ে দেব। দিয়ে ভেজে নিচ্ছি। ডিমের পাকোড়াগুলো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ভালো হয়েছে। এটা দেখতে যতটা ভালো হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দুই পাশ আমি লাল করে ভেজে নেব। এখানে আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি সেই উপকরণগুলো আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেব। আপনারা চাইলে সেখান থেকে কিন্তু সহজেই দেখে নিতে পারবেন। দেখুন এক পাশ যখন হয়ে গেছে আরেক এক পাশ আমি উল্টে দিলাম। দিয়ে দুই পাশ লাল করে খুব ভালো করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে যখন দেখবেন দুই পাশ লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি এগুলো তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এগুলো দেখতে কতটা ভালো হয়েছে। একইভাবে আমি সবগুলোই ভেজে নেব। ভেজে নিয়ে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আমি সবগুলো ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আমি এটা সসের সঙ্গে পরিবেশন করে দেখালাম। এটা দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর, খেতেও অনেক বেশি ভালো হয়। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি পছন্দ হবে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটি কেমন লেগেছে। আজকের মতো এই পর্যন্তই। আবারও চলে আসবো নিত্য নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন আপনারা।